হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি অভি। আজকে আমার সাথে আছে আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই রতন মুন্সি। প্রিয় বড় ভাই রতন মুন্সি আমেরিকা থেকে রোজার ঈদের 2-4 দিন আগেই বাংলাদেশে এসেছে। তো ঈদ উপলক্ষে তার সাথে একটু ঘোরাফেরা করলাম, ঢাকা গিয়েছিলাম তার সাথে। এখন আমাদের ঢাকা থেকে দেশে ফেরার পালা। পদ্মা সেতু টোল প্লাজায় ভাইয়া টোল দিচ্ছে। আমরা সকালবেলায় রওনা করেছিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকার মধ্যে 2-4টা স্থান ঘুরেছি। ঘুরে দেখার ফিরে পরে সারাদিন জার্নি শেষে বাড়িতে ফেরার পালা। এখন আছি পদ্মা সেতুর একদম টোল প্লাজায় মাওয়ার প্রান্তে। আসলে ভাইয়াকে তো পাওয়া যায় না, তাই মনে হলো যে ভাইয়ার সাথে একটু ঘুরতে বেরিয়েছি, তা একটু স্মৃতি করে রাখি। তাই আর কি ক্যামেরা বন্দি করলাম ভাইয়াকে। আসলে ভাইয়ের সাথে না মিশলে বোঝা যাবে না, ভাইয়ের মনটা খুবই ভালো। সে খুব ফ্রি মাইন্ডের লোক, খুবই ভালো একজন মানুষ। আমার দেখা সবচেয়ে ভালো একজন মানুষ রতন ভাই। রিসেন্টলি কোরবানির আগে ভাইয়ার অফিস চালু হতে যাচ্ছে। ভাইয়ার নতুন অফিস নিয়েছে মতিঝিল শাপলা চত্বরের অপোজিট সাইডে সেনা কল্যাণ ভবনে। তো ওদিকে ভাইয়া দেখালো আমাকে যে ওই ভবনে অফিস নিয়েছি। একদিন তো যেতেই পারবো। ঈদের সময় ঢাকা শহর ফাঁকা পেয়ে ঘুরতে ভালোই লেগেছে। ভাইয়ার গাড়ি নিয়ে বের হয়েছিলাম। তো অনেক জায়গায় ঘুরেছি। একসাথে দুপুরে লাঞ্চ করে তারপর বাড়ি ফিরলাম। ফিরতে ফিরতে সন্ধ্যার মতো হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে পদ্মা সেতুর উপরে চলে আসছি। খুবই সুন্দর পরিবেশ। ভাইয়া তো আমেরিকা গাড়ি চালিয়ে অভ্যস্ত। তো 18 মাস পর তার নিজের গাড়িটা সে মানে ড্রাইভ করার সময় খুবই ভয়ের মধ্যে আছে, কারণ বাংলাদেশে মোটরসাইকেল যে হারে বেড়েছে, তো মানে খুবই ভয় লাগতেছে যে কোন মোটরসাইকেল কোথা থেকে এসে লাগাইয়া দেয়, মানে চিপা চাপা পাইলে আর কি ঢুকাইয়া দিতেছে। তো ডিসিপ্লিন ঠিক নাই আর কি। এক রোডের গাড়ি আরেক রোডে চলে যাচ্ছে, তো সেই জন্য বলতেছে ভাই আমাকে। ভাইয়ের সাথে যতক্ষণ সময় কাটাইছি খুবই সুন্দর সুন্দর কথা আমাকে শোনাইছে এবং খুবই উপদেশমূলক কথা আমাকে শোনাইছে। আসলে তার কথাগুলো যদি আমি জীবনে মেনে চলতে পারি তাহলে সাকসেস অবশ্যই হবে একদিন ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমার সাথে শেয়ার করেছে এবং কি গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক কথা আমাকে শুনিয়েছে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভাইয়ের উপদেশ পেয়ে আমি খুবই আনন্দিত এবং তার মতো যদি কেউ উপদেশ আগে দিত তাহলে হয়তোবা জীবনে এতটা পিছিয়ে থাকতে হতো না। অবশ্যই ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। খুবই ভালো মনে একজন মানুষ। আসলে বলতে গেলে তার প্রশংসা শেষ করা যাবে না। তার সম্পর্কে নতুন করে তো বলার কিছুই নাই। সে দেখতে দেখতেই মাত্র 5 মিনিটের মধ্যে আমরা পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি। এখন আমরা জাজিরা প্রান্তে আছি। দেখা যাচ্ছে পদ্মার পাড়ে অনেক মানুষ ভিড় জমিয়ে আছে। ঈদ উপলক্ষে হয়তো বা ঘুরতে এসেছে। এই তো আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের রাস্তায় ঢুকে যাব। পদ্মা সেতুর একদম নাডোবা প্রান্তে আমরা আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।